খুশবু কিচেনে আবারও একটা ক্রিসপি স্ন্যাক্সের তোমাদের স্বাগত বন্ধুরা। আমি নিয়ে চলে এসেছি একদম খুবই সুন্দর রেসিপি, রমজান স্পেশাল ব্রেড পাকোড়া রেসিপি নিয়ে, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার। বাড়িতে কয়েক পিস ব্রেড থাকলে এই রকম স্ন্যাক্স তোমরাও বানিয়ে নিতে পারবে খুব সহজ পদ্ধতিতে। তো প্রথমেই আমার লাগবে আলু, তাই আমি দুটি আলুকে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। এরপর এটাকে আমি একটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব। খুব সুন্দরভাবে ম্যাশ করে নিতে হবে যাতে এর মধ্যে কোনো ডেলাভাব না থাকে। তাই দেখো আমি খুব মসৃণভাবে এটাকে আমি চামচের সাহায্যে মেখে নিচ্ছি। এরপর কিছু উপকরণ এখানে আমি অ্যাড করব, যেমন এখানে দিয়ে দেবো একটা পেঁয়াজকে ছোট ছোট কুচি করে রেখেছিলাম, সেটিকে দিয়ে দেবো। দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা কুচি 2টি। এরপর সমস্ত পেঁয়াজটাকে আর কাঁচা লঙ্কাটাকে একসঙ্গে আমি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিতে হবে এখানে মশলাগুলিকে। তো প্রথমেই লবণ দিয়ে দিলাম আমি স্বাদ মতো, দিয়ে দেবো হলুদ গুঁড়ি হাফ চামচের মতো, লঙ্কার গুঁড়ি হাফ চামচের মতো, আর ধনিয়া গুঁড়ি হাফ চামচের মতো। এরপর সমস্ত উপকরণকে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা, এগুলো হাতে করে মাখলে বেশি সুন্দর হয়, তাই এটাকে আমি হাতে করে মেখে নেব। তাই দেখো আমি এটাকে এবার হাতে করে মেখে নেব। তো বন্ধুরা, এখানে আমি অ্যাড করব চিলি ফ্লেক্স। এতে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আর দিয়ে দেবো চাট মশলা। এরপর সমস্ত উপকরণকে আমি খুব সুন্দরভাবে মিক্স করে নেব হাতে করে। তো দেখো আমি হাতে করে খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিয়েছি। এরপর এটা রেডি, এটাকে আমি এক সাইডে রেখে দেবো। তো চলো এটাকে আমি এক সাইডে রেখে দিই। এরপরে আমি ব্যাটার রেডি করে নেব। তাই একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী বেসন। তো বন্ধুরা দেখো বেসন আমি নিয়ে নিয়েছি। এরপর এখানে অ্যাড করব 2 চামচের মতো কর্নফ্লাওয়ার। এতে খুব সুন্দরভাবে স্ন্যাক্সগুলো রেডি হবে আর অনেকক্ষণ ধরে মুচমুচে থাকবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। দিয়ে দিয়েছি এখানে মশলাগুলিকে, হলুদ গুঁড়ি হাফ চামচের মতো, লঙ্কার গুঁড়ি হাফ চামচের মতো, ধনিয়া গুঁড়ি হাফ চামচের মতো। এরপর এখানে আমি অ্যাড করে দেবো আদা রসুনের পেস্ট। এরপর অল্প অল্প জল দিয়ে এটাকে আমি একটা থিক ব্যাটার তৈরি করে নেব। না পাতলা হবে না খুব বেশি ঘন হবে। তাই দেখো অল্প অল্প করে জল দিচ্ছি আর এটাকে আমি মেখে নিচ্ছি। তো এই রেসিপিটা রমজানে কিন্তু অবশ্যই বাড়িতে বানাবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল। ঠিক এই পদ্ধতিতে বানিয়ে খেলে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। আমাকে তো দুর্দান্ত লেগেছে। তো বন্ধুরা দেখো অল্প অল্প জল দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। আর জল দিতে হবে আর খুব সুন্দরভাবে কিন্তু ফেটিয়ে নিতে হবে। ফেটিয়ে নিলে এটা খেতে কিন্তু দারুণ লাগবে। তো এবার আমার ব্যাটার রেডি হয়ে গেছে দেখো। ঠিক এইরকম ঘনত্বের হবে। তো এখানে আমি অ্যাড করে দেবো বেকিং সোডা 1 চামচের হাফ, তার থেকেও একটু কম।
তো বেকিং সোডা দেওয়ার পর আবারও খুব সুন্দরভাবে মিক্স করে নেব। এরপর চলো, ব্যাটার একদমই কিন্তু রেডি হয়ে গেছে। এরপর ব্রেডগুলোকে বানিয়ে নিই। তাই আমি একটা বড় প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে কয়েক পিস ব্রেড আমি নিয়ে নিয়েছি দেখো। তো দুইটিকে আমি নিয়ে নেব প্রথমে। তো সেই যে আলুর পুরটাকে আমি রেডি করেছি সেটাকে খুব সুন্দরভাবে এই ব্রেডের চারি সাইডে লাগিয়ে দেবো, মানে মাঝ বরাবর। তো ঠিক এই রকমভাবে তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা দেখো, ঠিক এই রকমভাবে আমি করে নিয়েছি কাজটাকে। ঠিক সেম পদ্ধতিতে আর একটাকেও তোমাদেরকে দেখাচ্ছি। তো চারি সাইডে খুব সুন্দরভাবে এই আলুরটাকে লাগিয়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে আমার আলুগুলো দেওয়া হয়ে গেছে। এরপর আর একটা ব্রেডকে নিয়ে এর উপরে আমি দিয়ে দেবো। তো খুব সুন্দরভাবে এইভাবে দিয়ে দিতে হবে। তো চলো, এরপরে এগুলোকে আমি যেমনভাবে ব্রেড চপ হয় দোকানে ঠিক সেই রকমভাবে কেটে নেব। তাই মাঝ বরাবর আমি এরকমভাবে পিস করে নিয়েছি। তো দেখো, একদম কিন্তু রেডি হয়ে গেছে দোকানের মতোই ব্রেড চপ। তো দেখে কতটা সুন্দর লাগছে দেখো। এরপর আমি যখন ব্যাটারে এটাকে কোট করব তখন আরও সুন্দর লাগবে, মানে খেতেও খুব সুন্দর লাগবে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগবে। তো এইভাবেও তোমরা খেতে পারো স্যান্ডউইচের মতো। তো সেমভাবে আমি সবগুলোকেই বানিয়ে নেব। দেখো, আর দুটো আমি রেডি করে নিয়েছি, এটাকেও আবার সেমভাবেই বানিয়ে নেব। তো এটাকেও মাঝ বরাবর কেটে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এরপর সবগুলোকেই আমি রেডি করে নিয়েছি। আর সবগুলোকেই দেখতে কতটা সুন্দর লাগছে দেখো। এরপর চলো গ্যাস ওভেনের কাছে চলে যাই। গ্যাস ওভেনে আমি একটা কড়াইয়ে চাপিয়ে দিয়েছি তেল। তেল এবার গরম হয়ে গেছে। এরপর সেই ব্যাটারের মধ্যে একটা ব্রেডকে ডুবিয়ে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি দেখো। তো আর একটাকেও দিয়ে দিলাম সেম পদ্ধতিতে। তো টোটাল আমি 3টি করে ভাজবো, তাহলে খুব সুন্দরভাবে ভাজা হবে। তো এক সাইড যখন লালচে হয়ে যাবে তখন অন্য সাইডটাও পাল্টে দিতে হবে। আর আঁচটা থাকবে লো টু মিডিয়ামের মধ্যে। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে কিন্তু কালার চলে এসছে, গোল্ডেন ব্রাউন কালার। এরপর এক এক করে আমি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। তো খুব সুন্দর হয়েছিল খেতে, অবশ্যই বাড়িতে বানাবে। তো বাকি যেগুলো ছিল সেগুলোকেও আবার সেম পদ্ধতিতে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো বন্ধুরা দেখো, এক এক করে সবগুলোকেই আমি সেম পদ্ধতিতে ভেজে নিয়েছি। তো এগুলোও রেডি হয়ে গেছে। এরপর এগুলোকেও তুলে নিচ্ছি। তো চলো, এগুলোকে আমি সার্ভ করব টমেটো কেচাপের সাথে। দুর্দান্ত লেগেছিল। তো একবার হলেও এই রমজানে এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আশা করছি ভালো লাগবে। তো যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, যাতে আরও নিত্য নতুন ভিডিও তোমরা সর্বপ্রথম পেয়ে যাও। তো বন্ধুরা দেখো, যেমন দেখতে লাগছে তেমন কিন্তু খেতেও লেগেছে। তো আজকের রেসিপি আমার এতটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে।